পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের প্রত্যেককেই আমাদের প্রকৃতিকে সুস্থ এবং আমাদের নিজেদেরকেও সুস্থ রাখতে গেলে প্রকৃতিতে এবং পরিবেশে যত্র তত্র যেখানে আমরা যেমন পরিস্থিতি পাব প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কাজ করি আমাদের এই ক্ষুদ্র এবং মহৎ প্রচেষ্টায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হবে। এখন প্রদীপ প্রজ্বলন করছেন এবং অনুষ্ঠানে আশীর্বাদ প্রার্থনা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। আমি ওনাকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করতে। শ্রীরামকৃষ্ণের একটা কথা রয়েছে, তিনি বলছেন ছোট যখন গাছ বসাবে তখন একটু কেক চারাও যদি বসাও তাহলে তার চারপাশে একটু ঘেরা দিতে হবে, ঘিরে রাখতে হবে, না হলে ছাগলেও এসে মুড়িয়ে খেয়ে যাবে। কিন্তু তারপর যখন গাছটা বড় হয়ে যাবে ওতে হাতি বেঁধে রাখো, তা সেও কিন্তু গাছটাকে টলাতে পারবে না। তাহলে প্রত্যেকটা গাছই হচ্ছে মণিরোহ হবে। তো 1942-এ গান্ধীজির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে ইংরেজ পুলিশের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন। তার সেই যে বীরত্ব, আক্ষরিক অর্থে তিনি বীরাঙ্গনা। আমাদের বিদ্যালয়ে তোমরা যারা ছাত্রীরা রয়েছ তারা প্রত্যেকেই সেই মাতঙ্গিনীর মতো তাদের মনের মধ্যে সেই শক্তি এবং সাহস অর্জন করবে এবং রয়েছে অবশ্যই। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব এর কয়েকজন প্রতিনিধিকে এখন গাছ তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ে শিক্ষিকা নবনীতা ম্যাডাম। ধনু ধান্য পুষ্পে বাসা যাব